হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ইফ ফাংশন এবং অর ফাংশনকে আমরা যদি একত্রে ব্যবহার করতে চাই কিভাবে ব্যবহার করতে পারে। যেমন আমাদের থেকে এখানে জানতে চাওয়া হচ্ছে এই স্টুডেন্টগুলো প্রত্যেকটা সাবজেক্টে পাশ করেছে নাকি কোনো একটা সাবজেক্টে ফেল করেছে। তবে অবশ্যই আমরা এখানে আউটপুট হিসেবে ট্রু অথবা ফলস এই রেজাল্ট চাই না, আমরা চাই সরাসরি পাস অর ফেল এই রেজাল্টটি। তাহলে আমরা এখানে সরাসরি ব্যবহার করতে পারি if ফার্স্ট ব্র্যাকেট অর ফাংশন। আমরা চাচ্ছি B2 এই সেলটা ইজ গ্রেটার দেন 33 কিনা সেটা চেক করব, কমা আমাদের সেকেন্ড লজিক হচ্ছে সেম ভাবে এই সেলটা 33 এর নিচে কিনা, এরপরে সেম ভাবে পরবর্তী সেলটাও 33 এর নিচে কিনা। যদি কোনো একটা সেলের রেজাল্ট আমাদের কাছে ধরা পড়ে যে সে 33 এর নিচে, তাহলে সে আমাকে দেখাবে ফেল, ডাবল কোটেশন ক্লোজ করলাম, কমা। আর যদি কোনোটাই যদি ম্যাচ না করে, অর্থাৎ প্রত্যেকটা যদি আমার 33 এর সমান বা উপরে হয়, তাহলে সে অবশ্যই আমাকে এখানে দেখাবে পাস। এবার আমি এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এখানে দেখাচ্ছে ফেল, কারণ সে একটা সাবজেক্টে ফেল করেছে। আমি যদি পরবর্তীটাতে লজিকটা নিয়ে আসি, এখানে দেখুন সে পাস দেখাচ্ছে কারণ সে তিনোটাতেই পাস করলো। এবার আমি যদি সম্পূর্ণটাতেই টেনে দিই, তাহলে দেখেন কে কে মিনিমাম একটা সাবজেক্টে হলেও ফেল করেছে সেটা আমাকে দেখাচ্ছে। এখানে দেখুন সে দুইটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট যতগুলোতেই ফেল করুক না কেন ফেল দেখাবে। কোনোটাতে যদি ফেল না করে তাহলে তাকে এখানে পাস দেখাবে। এভাবেই আমরা চাইলে ইফ এবং অর ফাংশনটাকে একসাথে ব্যবহার করে আরো অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেবার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।